মব কালচার একদিক থেকে বঞ্চিত মানুষের ক্ষোভের একটা নোংরা বিস্ফোরণ। এদেশে বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব, নিরাপত্তাহীন, অসুখী আর ধর্মকাতর। মানে অনেক কিছুতে ছাড় দিয়ে আসা মানুষ, তারা অনেক সাপ্রেসড ইমোশন তাদের। আর তারা যা খাচ্ছে তা তাদের পছন্দ নয়, যা করছে তাদের পছন্দ নয়। হয়তো মানবিক কোনো জীবিকাই তাদের নেই, আহ সম্মান নেই, স্বীকৃতি নেই, যৌনতা, স্বাধীনতা, শিক্ষা কোনোটাই ঠিকঠাক তাদের নেই। তো কেন নেই? সবকিছু দেখবেন যে ওই অর্থনৈতিক বাস্তবতার কাছে ফেরত আসে। এই অসন্তুষ্ট মানুষের এই ক্ষোভটা প্রকাশ করার একটা রাস্তা দরকার। আর সেটা সাধারণত প্রকাশ হয় আইনের সবচেয়ে দুর্বল ফাটল দিয়ে। ফ্রয়েড বলেছিলেন, আমরা যে ইমোশন চাপা দেই সেটা বিকৃতভাবে বেরিয়ে আসে, অনেকটা কবর থেকে উঠে আসা জম্বির মতো। মবের ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন যে তাদের চোখে কোনো মানবিক অনুভূতি নেই, তারা যুক্তিবুদ্ধির ধার ধারে না। আইন প্রয়োগ করে হয়তো এটার কিছুটা সমাধান করা যাবে, কিন্তু শেকড়টা কিন্তু সমাজের ভেতরেই থাকবে। সেটা আবার ভিন্ন রূপে এক্সপ্রেস হবে, অন্য অপরাধ বাড়বে। কারণ রিপ্রেসড ইমোশনের তো একটা এক্সপ্রেশন দরকার। এটার সমাধান বোধ হয় সুস্থ সংস্কৃতি আর শিক্ষা। কারণ চিন্তাশীল মানুষ তার চিন্তায় আর সৃষ্টিতে এক্সপ্রেস করতে পারে, তাকে ভায়োলেন্সে যেতে হয় না। কিন্তু তার জন্য মৌলিকভাবে একটা অর্থনৈতিক সমতা প্রয়োজন।